দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা। শুরু করছে দুপুর দুটো নিউজরুম এবং দেখুন দুটো নিউজরুমে অবশ্যই আমাদের যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আপনারা জানেন এসআইআর ইস্যুকে কেন্দ্র করে তপ্ত রাজ্য রাজনীতি এবং শুনানিতে হয়রানির অভিযোগ, দিকে দিকে বিক্ষোভের ছবি। মঙ্গলকোট থেকে শুরু করে মগরাহাট, বাদুড়িয়া থেকে শুরু করে অশোকনগর, বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে একই ছবি। এবং একবার আপনাদের সেই ছবিটা দেখায় বিভিন্ন জায়গার, যেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ছবি, পথ অবরোধ করছেন স্থানীয় মানুষ। শুনানির প্রক্রিয়া নিয়ে জটিলতার অভিযোগ। মঙ্গলকোটে পথ অবরোধ করে বিক্ষোভে জনতা, রাস্তায় টায়ার জ্বলল, পথ অবরোধের ছবি বাসন্তী, কাটোয়া, অশোকনগর, হারোয়া, মগরাহাট, বাদুড়িয়া, অর্থাৎ দিকে দিকে প্রতিবাদের ছবি। কোথাও অভিযোগ উঠে আসছে টার্গেট করে শুনানিতে ডাক, আবার কোথাও বা আরো একাধিক অভিযোগ রয়েছে বাসিন্দাদের। বাসন্তী থেকে শুরু করে মগরাহাট, শিমুলতলা, কাটোয়া, অশোকনগর, হারোয়া, বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। দিকে দিকে প্রতিবাদ, শুনানিতে হয়রানির অভিযোগে রাস্তায় নেমেছেন আমজনতা। আর এই মুহূর্তে আমরা একটু নজর রাখবো আসানসোলের দিকে, কারণ সেখানে ফর্ম 7 কে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে তৃণমূল এবং বিজেপি। একেবারে উত্তপ্ত পরিস্থিতি আসানসোলে। ছবিটা দেখাই এই মুহূর্তে আপনাদের। আসানসোলে উত্তপ্ত পরিস্থিতি। আমাদের ভোটারের নাম কাটতে এসছে, এইভাবে তারা পাচ্ছে না। বিহার আসানসোলের এসডিও অফিস চত্বরে উত্তেজনা, তৃণমূল এবং বিজেপির ধস্তাধস্তি। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। আমাদের ভোটারের নাম কাটতে এসছে। দেখো একেবারে আসানসোল এসডিও চত্বরে ব্যাপক উত্তেজনা এবং যে ছবি আমরা দেখাচ্ছি সরাসরি দেখো, এখানে এসআইআর এর 7 নম্বর ফর্ম সেখানে ফেলে দেওয়া হচ্ছে এবং সেটা পুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং তৃণমূল বিজেপির সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি চলছে এই মুহূর্তে। এবং আসানসোল এসডিও অফিসে যে খবর, এবং তৃণমূল এবং বিজেপি, তৃণমূলের অভিযোগ হচ্ছে বিজেপি এসআইআর এর 7 নম্বর ফর্ম নিয়ে আসছে এবং গাড়ি ভর্তি করে ফর্ম নিয়ে আসছে। সেই ফর্মগুলি সরাসরি তারা ধরে ফেলেছে। আমরা কথা বলার চেষ্টা করবো। বিজেপি ইলেকশন কমিশন জোট হায় হায়, বিজেপি ইলেকশন কমিশন জোট হায় হায়, गणेश कुमार कुर्सी छोड़ो, बीजेपी का पताका पकड़ो, गणेश कुमार कुर्सी छोड़ो, बीजेपी का पोस्ट पकड़ो। इंडियन सिटीजन लिखेছে, नॉट इंडियन सिटीजन लिखेছে, দেখুন नॉट इंडियन सिटीजन, नॉट इंडियन सिटीजन লিখেছে ফর্মে, কোনো ডেট নেই। দেখো নট ইন্ডিয়ান সিটিজেন লিখেছে, নট ইন্ডিয়ান সিটিজেন ছাড়ো, নট ইন্ডিয়ান সিটিজেন। দেখো একটা গাড়ি যেটা আমরা দেখাবো, সেই গাড়িতে ফর্ম রয়েছে বলে জানা যাচ্ছে, পুলিশের কাছে বলা হচ্ছে। এবং এই যে কালো গাড়ি, সেই গাড়িতেই কিন্তু সরাসরি ফর্ম রয়েছে। প্রশাসনকে বলা হচ্ছে সেই গাড়ি সিজ করার জন্য এবং সেই নিয়েই কিন্তু ব্যাপক উত্তেজনা। আমরা একটু চেষ্টা করব তৃণমূলের কাছে যাওয়ার জন্য যে ঠিক কি নিয়ে এই সমস্যা এবং কেন তারা এই আন্দোলনে নামলো। কি অবস্থা, নট ইন্ডিয়ান সিটিজেন মৃতর জায়গায় দেখাচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন। কিভাবে চক্রান্ত চলছে প্রত্যেকটা দেখুন, নট ইন্ডিয়ান সিটিজেন কিভাবে চক্রান্ত। বিজেপি এই ধরনের আসানসোল দক্ষিণ বিধানসভার প্রায় 25,000 ফর্ম এনেছে তাদের নেতৃত্ব, মূলত ফর্ম 7 এবং যেখানে মৃতর জায়গায় দেখুন নট ইন্ডিয়ান সিটিজেন। এইভাবে বিভ্রান্ত করে অ্যাকচুয়াল ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত। আমাদের বক্তব্য, এই তথ্য যদি সত্যি হয় তাহলে পরিবারের লোকেরা কেন আসবে না? পালিয়ে গেছে, হাজার হাজার ফর্ম ফেলে পালিয়ে গেছে, 2 জনকে পুলিশ আটক করেছে। আমরা চাই এটা নিয়ে
সঠিকভাবে তদন্ত আমরা একটু খোঁজার চেষ্টা করব। বিজেপি কর্মী সমর্থকরা কোথায় আছে একটু খোঁজার চেষ্টা করব। দেখো প্রশাসনের লোকজনেরা এসে পৌঁছেছে এবং সেখানে রকেট চ্যাটার্জি, অমর চ্যাটার্জি চেয়ারম্যান তারা পৌঁছেছে। দাদা লাইভে আছে, কি নিয়ে সমস্যা? লাইভে আছে কি নিয়ে সমস্যা? দেখুন, এখানে ফর্ম 7 জমা দেওয়া নিয়ে এই সমস্ত নিয়ে ঝামেলা চলছে। ওনারা এসে ডাইরেক্ট জমা দিতে চেয়েছিলেন। আমাদের কয়েকজন এখানে ইউনিয়নের লোক ফার্স্টে আটকায়, তারপরে পার্টির লোকেরা এখানে উপস্থিত হয়েছে। আমরা সকলকে বলছি যে এই গাড়ি সিজ করা হোক। আমরা পুলিশ এসেছে, এখানকার প্রশাসন এসছে। আমরা চাই যে প্রপার ইনভেস্টিগেশন হোক। একদম সরাসরি আমরা দেখাচ্ছি তৃণমূল ইনভেস্টিগেশন চাইছে। ওরা গাড়ি ধরা পড়েছে, গাড়িতে ফর্মও রাখা আছে। গাড়ি আমরা দেখালাম, কালো গাড়ি। দেখো সেই কালো গাড়িতে ফর্ম রয়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং বিজেপি কর্মী সমর্থক তারা নাকি এলাকা ছেড়ে দিয়েছে এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে। আমরা একটু কথা বলার খোঁজার চেষ্টা করবো। বিজেপি শুরু হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে লোকজন এসছে। আমরা একটু বিজেপি কর্মী সমর্থকদের দেখো একেবারে কিন্তু এগোনো যাচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে এবং যে ছবি আমরা দেখাচ্ছি সরাসরি এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি। যেতে দিনে কর্মী সমর্থকদেরকে খোঁজার চেষ্টা করব। যদি সেখানে জানতে পারা যায় আগুন জ্বলছে দাউ দাউ করে এসআইআর এর 7 নম্বর ফর্ম আসানসোলের এসডিও চত্বরে এবং বিজেপি কর্মী সমর্থকদের আমরা খোঁজার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। যে ছবি আমরা দেখাচ্ছিলাম যে কর্মী সমর্থকের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছিল, তারপরেই তারা কিন্তু সেখান থেকে সরে যায় এবং পুরো এলাকা দখল নিয়েছে তৃণমূল। এসডিও চত্বরে 7 নম্বর ফর্ম যেটা, সেই ফর্ম পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং অভিযোগ করা হচ্ছে যে জোর করে নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। অভিযোগ আসানসোলের পর এবারে আমরা নজর রাখবো একটু বাসন্তীর দিকে। সেখানেও এসআইআর ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বাসন্তী এবং রাস্তা অবরোধ স্থানীয়দের, বিক্ষোভ স্থানীয়দের। পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা, যার জেরে বাসন্তী হাইওয়েতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভাউনখালী বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা। সেই ছবিটা দেখানোর চেষ্টা করছে সহকর্মী। সকাল থেকে টায়ার জ্বালিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। 2002 তালিকায় যাদের নাম রয়েছে তাদেরও নাম বাদ যাচ্ছে, এমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিন্তু জানাচ্ছেন এবং রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ কিন্তু যান চলাচল বন্ধ এবং টায়ার জ্বালিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। সেই ছবিটা দেখানোর চেষ্টা করছে আমার সহকর্মী। সকাল থেকে গ্রামবাসীরা তারা কিন্তু রাস্তার উপরে তারা রয়েছেন এবং তারা সকাল থেকে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং সম্পূর্ণ তদন্ত শুরু করছে ব্লক প্রশাসন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা এসআইআর বিরুদ্ধে এসআইআর সাধারণ মানুষের যা উপকার হবে, কিন্তু দেখি যারা 2002 সালে যাদের নাম আছে তাদের নামে নোটিশ এসছে, তার থেকে হয়রানি করা হচ্ছে অযথভাবে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় বেশি হয়রানি করা হচ্ছে বলে আমরা মনে করছি। আমরা প্রশাসনকে জানাননি? আমরা প্রশাসনকে জানিয়ে ভিডিও সাহেব বলছে আমার কিছু করার নেই, এসডিওকে বলুন। এসডিও সাহেব বলছে এসআইআরকে বলুন। কোনো দলের পক্ষপাতিত হয়ে নির্বাচন কমিশনার তার নিরপেক্ষতা না রেখে এই এসআইআর করছে, মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে বলে আমরা মনে করি। এটা এখানে কজন রোহিঙ্গা, কজন বাংলাদেশের লোক আছে তাদেরকে চিহ্নিত করা হয়, তাদেরকে চিহ্নিত করা যায়নি। তবু এখানকার স্থানীয় বাসিন্দা, দীর্ঘদিনের 50, 60, 70 বছরের বাসিন্দা, তাদেরকে হয়রানি করা হচ্ছে এসআইআর মাধ্যমে। এসআইআর বিরুদ্ধে এসআইআর সাধারণ মানুষের যা উপকার হবে, কিন্তু দেখি যারা 2002 সালে যাদের নাম আছে তাদের নামে নোটিশ এসছে, তার থেকে হয়রানি। বাসন্তীর পর এবারে আমরা নজর রাখবো বাঁকুড়ার বড়জোড়ার দিকে। সেখানে রীতিমতো বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের এবং বিজেপির কথায় নির্বাচন কমিশন চলছে, এমনটাই অভিযোগ আনছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এসআইআর এ একের পর এক সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ আনছেন তারা। আমাদের বিক্ষোভ হচ্ছে নির্বাচন কমিশন ভারতবর্ষের। তিনি 15 তারিখে লাস্ট ডেট দিয়েছিলেন, সেটা হচ্ছে
7 নম্বর 8 নম্বর 6 নম্বর ফর্ম জমার লাস্ট ডেট 15 তারিখ। হঠাৎ ভোল পাল্টে বিজেপির কথা মতন সেখানে হাঁটু গেড়ে দিয়েছে বিজেপির কাছে, বা বিজেপি হাঁটু গাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে। 3 দিন ডেটটা বাড়লো কি করে? এটা তো সর্বদলীয় মিটিং হয়, দিল্লিতে হয়, কলকাতাতে হয়, বিভিন্ন জায়গায় মিটিং হয়, সেই মিটিং এর কোনো সিদ্ধান্ত হয়নি। বড়জোড়া ছবিটা তো দেখলেন, পাশাপাশি বাঁকুড়ায় জেলা শাসকের দপ্তরের একেবারে সামনে সেখানেও বিক্ষোভ, এবং যেমনটা জানা যাচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভে জোরে রীতিমতো উত্তেজিত হয়ে ওঠে পরিস্থিতি, এবং এসআইআর ইস্যুতে জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ। 15 তারিখ দেখেছিলাম বিভিন্ন যে ব্লকগুলো রয়েছে, বিভিন্ন ব্লকে কিন্তু সেই লাস্ট যখন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল, সেখানে কিন্তু সেই বিজেপির তরফ থেকে ফর্ম জমা দিতে গেলে বিভিন্ন সময় ঝামেলা সৃষ্টি হয়। সেই ডেট বেড়ে কিন্তু আজ 15 তারিখ হয়েছে। সেই 15 তারিখে কিন্তু আজ এই 7 নম্বর ফর্ম জমা দেওয়া, সেখানে দেখতে পাচ্ছি তৃণমূলের যে বিক্ষোভ, আগে সেটা দেখাবো। কারণ হচ্ছে শাসক দল তারা কিন্তু এখানে বিক্ষোভে নেমেছে। তাদের বিক্ষোভ মূল কারণ সাধারণ মানুষকে যেভাবে হায়রানি করা হচ্ছে, সেই হায়রানির কারণের জন্য কিন্তু তাদেরকে তারা এই বিক্ষোভ, সাধারণ মানুষকে কিন্তু হায়রানি করা চলবে না, এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষের নাম বাদ দিয়ে দেওয়া, বিভিন্ন সেই সব কিন্তু একদম চলছে বলেই তাদের কিন্তু এই বিক্ষোভ। আমার সঙ্গে রয়েছে অনেকেই রয়েছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো কেন আজকে আপনারা বিক্ষোভের সঙ্গে। আমাদের মূলত যেটা হচ্ছে কোন বৈধ ভোটার বাদ না যায়। তাদের খবর আছে যে বিজেপি চক্রান্ত করছে, এবং আমরা দেখেছি, আমরা তার লাগাতে ধরা পড়েছিল 10,000 উপর ফর্ম 7, আবার 17 ধরা পড়েছে একাধিক ফর্ম 7। এরা চক্রান্ত করে বৈধ ভোটারগুলো তাদের চিন্তা করছে। আজকে নিরীহ মানুষরা মারা যাচ্ছে, হেয়ারিং এর নাম করে হ্যারাসমেন্ট করা হচ্ছে। বিজেপি এই নোংরা চক্রান্তের প্রতিবাদে আমরা এখানে প্রতীকী আন্দোলন করছি। একদিকে দেখাবো যে কড়া পুলিশ পাহারা রয়েছে, যেখানে রয়েছে যে একদম বাঁকুড়া জেলা শাসকের যে মেইন গেট রয়েছে, সেখানে কিন্তু একদম কড়া পুলিশ পাহারা। কোন রকম যেমন না জেলা শাসকের অফিসের ভিতরে কিন্তু বিশৃঙ্খলা হয়, তার জন্য কিন্তু পুলিশ পাহারা রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমি আরো কয়েকজনের একটু বক্তব্য শোনাবো, এবং তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে কেন আজকে এই হায়রানির শিকার হতে হচ্ছে। বলি আপনার ভোটারদের কিছু নাম বাদ দেওয়া হচ্ছে, সেজন্য আমরা 7 নম্বর ভোটার যাতে বাদ না দেওয়া হয় মুসলিমদের জন্য। আমাদের কর্মীদের আজকে মাঠে নামতে হলো, মূল কারণ হচ্ছে সরকার, বিজেপির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী, অমিত শাহের নেতৃত্বাধীন, তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলার প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে চক্রান্ত করে বাদ দেওয়ার জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। তাদের একমাত্র সঙ্গী নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তার মদতে আজকে ওই বিজেপির লোকেরা প্রকৃত ভোটারদের নাম আমরা চালিয়ে যাব আজকে যতক্ষণ আজ যে 19 তারিখ শেষ বেলা পর্যন্ত কিন্তু তারা এখানে থাকবেন, কারণ তাদের যে মূল দাবি রয়েছে যে কোনো কারণে কোনো যে অবৈধ ভোটার যেমন না বাদ হয়। রাজ্যের দিকে দিকে বিক্ষোভ, বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে একই ছবি বুধবুধে, সেখানেও বিক্ষোভ, এবং গলসিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ। এমনটাই জানা যাচ্ছে। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বুধবুধে। এসছি হ্যারিং টোকেন ফোকেন সবই দেওয়া হয়েছে, তো খুবই কষ্টজনক করে এইছি, এই পা নাই আর নাই, এত অত্যাচার করলে তো কি করে আর হবে, পুরো বাঁচবার এই অবস্থা নিয়েই আসা হয়েছে, তার জন্য বাঁচতে হলে। এখন বলছে যা হয়ে গেছে, এখন সবই ঠিক করে দিয়েছে, বলছে তা বাড়ি পাঠিয়ে দিল। এসছে সকাল 6টা থেকে। সাধারণ মানুষকে যেভাবে হ্যারাসমেন্ট করছে নির্বাচন কমিশন অমিত শাহের উস্কানিতে, সাধারণ মানুষ আজকে না পেরে আজকে অবরোধ করেছিল, এখানে বিক্ষোভ দেখাচ্ছে। গরিব মানুষ যারা 200 টাকা 300 টাকা 400 টাকা কাজ করে, তাদেরকে এখানে ডেকে নিয়ে আসা হচ্ছে। সারাটা দিন তাদের এখানে কেটে যাচ্ছে। যারা বয়স্ক মানুষ তাদেরকে এখানে ডাকা হচ্ছে, যারা রোগী তার বিছনায় শয্যাশায়ী তাদেরকে পর্যন্ত এখানে ডেকে নিয়ে আসা হচ্ছে।
আর এই মুহূর্তের বড় খবর, এসআইআর নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত কমিশনকে। তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। তালিকা পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে টাঙানোর নির্দেশ। বড় খবর এই মুহূর্তের, এসআইআর নিয়ে বড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ কমিশনকে। তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। তালিকা পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে টাঙানোর নির্দেশ। একদিকে দিকে দিকে বিক্ষোভ এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে নেমেছেন আমজনতা, কোথাও বা তৃণমূল নেতৃত্ব, তারাও পথে নেমেছেন। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, বিক্ষোভ, যার জেরে কোনো কোনো জায়গায় সমস্যায় পড়তে হচ্ছে, নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু এবারে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। এসআইআর নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত কমিশনকে। তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। তালিকা পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে টাঙানোর নির্দেশ। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কি কি জানা যাচ্ছে? দেখো, সেক্ষেত্রে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের রয়েছে সেই ডিসক্রিপেন্সি লিস্ট টাঙানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সমস্ত জেলা অফিস এবং ব্লক অফিসে এই লিস্ট টাঙিয়ে দিতে হবে, যাতে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন, তাদের নাম প্রকাশ্যে আসে এবং সেটা স্বচ্ছতা মেনটেন করা হয়। সেই কারণে সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা। এবং তাছাড়া আজকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি ছিল, তাতে একাধিক নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে একটা হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের রয়েছে, অর্থাৎ তথ্যগত অসঙ্গতি যাদের রয়েছে, তাদের নাম প্রকাশ্যে আনতে হবে। সেই তালিকা জেলা অফিস এবং ব্লক অফিসে টাঙিয়ে দিতে হবে। এবং তার পাশে বিএলএ এদের যে শুনানি প্রক্রিয়া অংশগ্রহণ করানোর যে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন, সে ব্যাপারেও কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। এবং বলা হচ্ছে যে এই যে একাধিক সিদ্ধান্তের কথা তারা জানিয়েছিলেন বা বলেছিলেন, নাম বাদ গেলে নথি দেখার পাশাপাশি শুনতে হবে বক্তব্য, অর্থাৎ আইন শৃঙ্খলা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে। যদি কোনো সমস্যার সৃষ্টি হয় সেটা রাজ্য দেখবে। শুনানির জন্য কমিশনকে পর্যাপ্ত কর্মী দিতে হবে রাজ্যকে। পরিকাঠামো অনুযায়ী সমস্যার শুনানিতে সবল করার জন্য নিয়োগ করা যাবে বিএলএদের। এমনও নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট। একাধিক নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট এবং এই সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা আপাতত বহাল থাকবে এবং এই নির্বাচন কমিশনকে আরো বেশি তৎপর হওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে, যাতে এই যে মানুষের মধ্যে যে অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে বা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেটা মাথা ঠান্ডা করে শুনতে হবে, এমনটা এই নির্দেশিকা সুপ্রিম কোর্টে। অভিরূপা, তথ্যে গরমিলের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত, এই বিষয়টা একটু বিস্তারিতভাবে জানাও। তথ্যের গরমিল, যে বললাম, অসঙ্গতি লক্ষ্য করা থাকলেই, তথ্যগত অসঙ্গতি থাকলেই সেই তালিকা প্রকাশ করতে হবে। সমস্ত জেলা অফিস এবং ব্লক অফিসে থাকা হবে সেই তালিকা। এবং তার মধ্যে স্বচ্ছতা বজায় রাখার জন্য এই নির্দেশিকা সুপ্রিম কোর্টের। এবং আজকে এসআইআর নিয়ে যে মামলার শুনানি ছিল তাতেই এই নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। সঙ্গে থাকা অভিরূপা, এসআইআর নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত কমিশনকে। তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। তথ্যে গরমিলের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তালিকা পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে টাঙানোর নির্দেশ। এসআইআর নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী ও তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। যে বিষয়ে আপনার কাছে জানতে চাইব, প্রতিক্রিয়া নেব। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত, আপনার প্রতিক্রিয়া? লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা বার করতে হবে, এটা আমরা অনেকদিন ধরেই বলেছি। কারণ এটা হতে পারে না। আমার নাম বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, কোন জায়গায় চ্যাটার্জি আছে বলে চট্টোপাধ্যায় চ্যাটার্জি ডিফারেন্সের জন্য ওদের পোর্টালের কি গন্ডগোল হচ্ছে তার জন্য 1,36,00,000 লোককে ওরা ডাকছে। তো এই তালিকাটাকে প্রকাশ করছিল না। আজকে অভিষেক ব্যানার্জি এটা বারবার বলেছেন যে যাদেরকে ডাকা হচ্ছে হিয়ারিং, তাদেরকে কেন তাদের তালিকা প্রকাশ করা হবে না, সেইটা আজকে সুপ্রিম কোর্ট মহামান্য দেশের সর্বোচ্চ আদালত আপনি বলছেন, আপনার ফোনের মাধ্যমে খবর পেলাম। কি রায় আছে, রায়টা না দেখে তো রায় ব্যাপারে মন্তব্য করা যাবে না। তবে এটা সবাই চাইছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনারা যাদের হিয়ারিং এ ডাকছেন তাদেরকে আপনারা তালিকাটাকে আনম্যাচ যেরকম তালিকা আছে সেরকম লজিক্যাল ডিসক্রিপেন্সিরও একটা তালিকা আছে।
সম্পূর্ণভাবে এটা করা হচ্ছে তো ভোটার লিস্টে ভোটের নাম কমানোর জন্য। কত লোকের নাম, বৈধ ভোটারদের নাম কাটা যায়। আমরা তো বারবার বলছি একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। আর নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি বৈধ ভোটারদের নাম কাটতে চায়। ধন্যবাদ আপনাকে। আইনজীবী ও তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে। একদিকে দিকে বিক্ষোভ, এসআইআর ইস্যুতে উত্তপ্ত হয়েছে বুদবুদ থেকে শুরু করে কাটোয়া, অশোকনগর, মগরাহাট, মঙ্গলকোট, বিভিন্ন জায়গায় বিক্ষোভের ছবি। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পথ অবরোধ, সেই ছবি উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তারই মাঝে বড় নির্দেশ এসআইআর নিয়ে দেশের শীর্ষ আদালতের। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ, কমিশনকে তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তথ্যে গরমিলের তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। তালিকা পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে টাঙানোর নির্দেশ। বিভিন্ন প্রান্তে একই ছবি। এসআইআর ইস্যুতে তপ্ত রাজ্য রাজনীতি, অভিযোগ পাল্টা অভিযোগ, বিক্ষোভ, কোথাও তৃণমূলের তরফে বিক্ষোভ, আবার কোথাও বা সাধারণ মানুষ তারা নেমেছেন পথে। এবারে এসআইআর নিয়ে বড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ, কমিশনকে তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তথ্যে গরমিলের তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের, সেই তালিকা পঞ্চায়েত অফিস এবং ব্লক অফিসে টাঙানোর নির্দেশ। এসআইআর নিয়ে বড় নির্দেশ দেশের শীর্ষ আদালতে। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে জানতে চাইবো আপনার কাছে, এসআইআর নিয়ে বড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ, আপনার প্রতিক্রিয়া? দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো হয়েছে তাই জন্য তো অনেককে হিয়ারিং এ ডাকছে, অনেক মানুষের মধ্যে কনফিউশনও তৈরি হয়েছে। এখন সেই জন্য যদি সুপ্রিম কোর্ট সেটাকে মাথায় রেখে এই ডাইরেকশন দিয়ে থাকে, এই ডাইরেকশনে তো আলটিমেটলি কমিশন বার করলে বোঝা যাবে যে কাদের কি লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে। কাজটা আরো বেটার হবে আমার মনে হয় এটাতে। ধন্যবাদ আপনাকে। বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী ছিলেন টেলিফোন লাইনে। এসআইআর নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের।